বেঙ্গলি কুকিং ব্লগে আপনাদের ঘরে স্বাগত জানাই। আজকে আমি নতুনত্বভাবে একটা নিমকি বানিয়ে দেখাবো। আমার ভিডিওতে চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখানে আমি প্রথমে ময়দা নিয়েছি, অল্প করে 1 বাটি মতো ময়দা নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো অল্প একটু লবণ নিয়েছি, কালো জিরে আর একটু সাদা তেল নিয়েছি। এবার আমি ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। এভাবে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে আস্তে আস্তে। আমি যেভাবে হাতে করে মুঠো করে দেখাচ্ছি আপনাদের কাছে, এভাবে ভালো করে মেখে নিতে হবে। এখানে আমি ভালো করে ময়দাটা যেভাবে মেখে নিচ্ছি এভাবেই মেখে নেবেন। এবার এখানে আমি পরিমাণ মতো অল্প করে একটু জল দেবো, দিয়ে ভালো করে আবারও মেখে নেবো। হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে। এখানে আমার মাখা হয়ে গেছে। এখানে আমি অল্প করে একটু হাতে সাদা তেল নিয়ে উপরটা একটু এইভাবে মাখিয়ে নেবো ভালোভাবে। দিয়ে এটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। আমি এখানে 10 থেকে 15 মিনিট রাখিনি, তার আগেই করে নিচ্ছি, কিন্তু আপনারা 10 থেকে 15 মিনিট একটু রাখবেন, দেখবেন ভালো লাগবে। এবার আমি ভালো করে একটু গোল করে নিচ্ছি। এবার এটাকে আমি বেলে নেব। আমি এটা নিমকি শেপে বানাবো না, এটা আমি একটু অন্যরকমভাবে ডিজাইন করে বানাবো। আপনারা চাইলে নিমকি শেপেও বানাতে পারেন, কিন্তু এইভাবে দেখতে ভালো লাগবে বলে আমি সেভাবে বানাবো। প্রথমে আমি গোল করে ভালো করে বেলে নিচ্ছি। এবার আমি ভালো করে বেলে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে আমি প্রথম 2 ভাগ করে নিচ্ছি, তারপর 4 ভাগ করে নেব এভাবে। এখানে 4 ভাগ হয়ে গেল। এবার আমি মাঝখান দিয়ে আবারও এইভাবে কেটে নিচ্ছি। আপনারাও বাড়িতে এইভাবেই কাটবেন, দেখবেন আমার মতো যেভাবে আমি করছি সেভাবেই বানাবেন, দেখবেন ভালো লাগবে। এবার আমি এইভাবে সামনে থেকে এইভাবে আস্তে আস্তে করে গোল পাকিয়ে এভাবে লম্বা লম্বা করে আমি এইভাবে টেনে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হলো। আমি এইভাবে নিলাম। আমি আরও একটা করে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি। আমি যতটা পারি বাড়ির থাকা জিনিস দিয়ে আমি রান্না করি। আমি চেষ্টা করছি আপনাদের কাছে ঘরোয়া জিনিস দিয়ে রান্না করে দেখানো। এই দেখুন এভাবে আমি বানিয়েছি, এভাবে আপনারাও বানাবেন। আমার এখানে সব কটা বানানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। এখানে আমি এগুলো গরম তেলে দিয়ে দিলাম। আমি এখানে প্রথমে অল্প করে দিচ্ছি, আমি আর একবার দেবো। আমি ভালো করে এগুলোকে লেড়ে লেড়ে সুন্দর করে একটু ভেজে নেব। আমি যেভাবে ভাজছি আপনারাও এভাবেই ভেজে নেবেন বাড়িতে। এই দেখুন কালারটা ভাজতে ভাজতে এরকম চেঞ্জ হয়ে যাবে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এবার বাকিগুলো আছে আমি ওগুলোও ভেজে নেব এভাবেই। এগুলো সন্ধেবেলা খেতে, বৃষ্টির ওয়েদারে বিকেলবেলা খেতে, সন্ধেবেলা খেতে চায়ের সাথে খুবই ভালো লাগে। বাড়িতে একটু প্লিজ বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি ওইভাবেই লাল লাল করে ভেজে নিয়েছি। আমার নিমকি হয়ে গেছে বানানো। ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।